বরিশালে যাওয়ার পর আমরা যে কত প্ল্যান করি, এটা করব ওইটা করব, এখানে যাব ওইখানে যাব, কিন্তু আসলে আলসেমি করতে করতে সেই সন্ধ্যাই হয়ে যায়। তারপর দেখা যায় আমরা বেশি দূরে আর যেতে পারি না, তো নদী পার হয়ে কাছাকাছি যেখানেই যাওয়া যায়। আর এখানে কিন্তু কাছাকাছি এমন স্পেশাল কিছু নাই, কিন্তু আমার কাছে সবই ভাল লাগে যেহেতু আমার গ্রাম। আর নদীর পাড়ে কয়েকটা ছোট ছোট চায়ের দোকান আছে, ওইখানে সিঙ্গারা ডালপুরি এসব সেল করে। আমার কাছে খুব ভালোই লাগে। খাওয়ার থেকে আমি ওইখানে বসে থাকা টাইমটা বেশি এনজয় করি। আর এই যে দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে বিয়েবাড়ির সাজটা। তো আমি লাস্ট বিয়ে অ্যাটেন্ড করেছিলাম গ্রামে, সেটা ছিল আমার চাচাতো বোনের বিয়ে 2007-এ। এই এত বছর পরে আবার একটা ওয়েডিং আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমার বড় ভাই সব সময় বরিশালে গেলে এরকম মিষ্টির দোকান খুঁজে বের করে যেখানে লাইভ মিষ্টি বানানো হয়, তো ওইটা আমরা খুব মজা করি, যদিও আমি মিষ্টি খাই না। আর এখানে কিন্তু বউকে অলরেডি নিয়ে আসা হয়েছে, সবাই মিলে ওয়েলকাম করার জন্য কিছু একটা করছে। এটা আসলে আমি জানি না, আমি আগে কখনো দেখি নাই। হবে আমাদের গ্রামের কোনো একটা কালচার। আমি আসলে মনে মনে অনেক হাসছিলাম যে এটা কেন করা হচ্ছে, আমি কিছু বুঝতে পারি নাই। তারপরও মজাই লাগলো দেখতে। তো ওই দিন রাতের মতো সব কিছু শেষ। এখানে একটা টিকটিকি দেখে আমার ছেলে খুব এক্সাইটেড। পরদিন সকালে আমাদের একজন কাকা ওনার মাচার থেকে লাউ নিয়ে আসছিল। তারপরে এই যে এরকম আমি মাঝে মাঝে ইজানকে নিয়ে হাঁটতে বের হইতাম, কারণ ও একদমই বাসার মধ্যে থাকতে চাইতো না। আর দৌড়ায় দৌড়ায় মানুষের বাসার ভিতর ঢুকে যেত, আর ঢুকে গিয়ে মানে ওর যা ইচ্ছা তাই করতো, যেন এটা ওর নিজের বাসা এরকম। আর এখানে হচ্ছে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তারপর এটা বিকালবেলা, সবাই উঠানে খেলাধুলা করছে, কারণ বাড়ি ভর্তি মানুষ, সবাই ঈদ আর বিয়ে উপলক্ষ করে এসেছে। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা খেলাম। আর বউ ভাতের আগের দিন এরকম একটা হলুদ দেওয়া হয় নতুন বউ আর জামাইকে, তো সেটারই একটা আয়োজন চলছিল। পরদিন সকালে আম্মু আমাদেরকে নাস্তা দিয়ে দিল। আমরা আজকেই ঢাকার উদ্দেশ্যে চলে যাব, জাস্ট খাওয়া দাওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিব। আর এখানে আমি একটু এসে দেখলাম যে কিভাবে আয়োজন করা হয়েছে। এত সুন্দর আর পরিপাটি করে সব কিছু আয়োজন করা হয়েছিল, পুরোটা জিনিস খুব এনজয় করেছি। আর যেখানে রান্নাবান্না হচ্ছিল আমি ওখানে গিয়েছিলাম দেখার জন্য। তো বাবুর্চি সাহেব আমাকে চা খেতে দিয়েছিলেন, দ্যাট ওয়াজ ভেরি সুইট অফ হিম। আর তখন আমরা খাবার খাইনি। খাবার খাওয়ার পরে তো আমার মনে হচ্ছিল যে এই বাবুর্চিকে যদি আমি পকেটে করে ঢাকায় নিয়ে আসতে পারতাম আমার সাথে করে, তাহলে সারা জীবন এরকম মজার মজার খাবার খেতে পারতাম। আসলেই মাশাল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছিল এবং সবগুলা খাবার এত মজা হয়েছিল। কিন্তু স্যাডলি আমরা বেশিক্ষণ বসতে পারিনি। ওখানে খাওয়া দাওয়া শেষ করেই আমরা কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আর এই যে ইজহান আমারই কাজিনের ছেলের থেকে ওর ঘড়ি চশমা সব কিছু নিয়ে নিজে পরে বসেছিল, আর বেচারা দুঃখে কিছু বলতেও পারছিল না। তো যাই হোক, আমাদের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি তো চাই যে আমার প্রত্যেকটা ঈদ এরকমই আনন্দে কাটুক।